নোয়াখালীর বেগমগঞ্জের উত্তর পশ্চিম দুর্গাপুর দারুস সাহাবা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল গত ২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু দাউদ মাহমুদি। বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হাফেজ রহমতুল্লাহ আমিনী এবং মাওলানা ইসমাইল হোসাইন। বক্তাগণ কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন, দ্বীনি শিক্ষার গুরুত্ব, নৈতিক ও সমাজ সংস্কারের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিয়ামতের ভয়ে শুধু কাঁদতেন। হযরত আবু বকর কত দামি একজন সাহাবী। ইসলামের ভিতরে মুসলমান পুরুষের ভিতরে সর্বপ্রথম মুসলমান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি 10 জন সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত করার পরে 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। যারা সর্বদাই মদ খায় এদের উপরে জান্নাত হারাম। এবং যারা মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার কি অবাধ্য সন্তান, মদ খায় না কিন্তু মাতা পিতার নাফরমানি করে, এদের উপর জান্নাত হারাম। অদায়ুস এবং যারা দায়ুস এদের উপর জান্নাত কি হারাম। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। মাহফিল শেষে দেশ, জাতীয় ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।